যারা মুনাফিক এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আলোচনা করেছেন, অন্যদের ব্যাপারে তেমন অত আলোচনা করেননি। যেমন দেখুন, এ কারণে বলতে চাই যে মুনাফিকরা হচ্ছে একজন মুমিনের কাছে কাফেরের চেয়েও মারাত্মক শত্রু। কার চেয়েও? কাফেরের চেয়েও, এমনকি শয়তানের চেয়েও মারাত্মক শত্রু। কারণ তারা হলো প্রকাশ্য, বোঝা যায়। অন্যভাবে দেখুন, উলামায়ে কেরামদের একটা গবেষণা, সূরা বাকারার প্রথম যে 20টি আয়াত আছে, এই 20টি আয়াত আজকে প্রত্যেকে যারা কোরআন পড়তে পারেন তারা নিজেরাও দেখবেন, এবং যারা পড়তে পারেন না অপরকে দেখাবেন। প্রথম 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে উল্লেখ করেছেন। পরের 2টি আয়াত কাফেরদের ব্যাপারে উল্লেখ করেছেন। পরে 8 থেকে শুরু করে 20 নম্বর আয়াত, এই 13টি আয়াত মুনাফিকদের ব্যাপারে উল্লেখ করেছেন। একটু ব্রেনটি খাটান। ঈমানদারদের আলোচনা 5টি আয়াতে এসেছে, কাফেরের আলোচনা এসেছে 2টি আয়াতেই। আর 13টি আয়াত নিয়ে আলোচনা করেছেন একটা না একাধারে 13টি আয়াত নিয়ে আলোচনা করেছেন শুধু মুনাফিকদের ব্যাপারে। তাহলে মুনাফিকরা কাফেরের চেয়েও খারাপ, এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন। মুনাফিকরা কাফেরের চেয়েও মারাত্মক, এটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন। অন্যভাবে দেখুন, সূরা কাফিরুন ছোট্ট একটি সূরা, কাফেরদের ব্যাপারে ছোট্ট একটি সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। অথচ 63 নম্বর সূরা মুনাফিক, বিশাল একটা সূরা। এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন যে কাফেরের চেয়েও মুনাফিক হচ্ছে ভয়ানক, মারাত্মক। কাফেরকে বোঝা যায়, কারণ সে ইসলামের অন্তর্ভুক্ত নয়, সে মুমিন নয়, মুমিনের ভান করে না, সরাসরি বলে আমি কাফের, কুফরি বিষয়গুলো প্রকাশ করে। কিন্তু মুনাফিকরা সেটা করে না, তারা বাহ্যিক ঈমান দেখায়, যার কারণে মুমিনরা বুঝতে পারে না অন্তরে কি চলছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের আলোচনা করতে করে কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এদের বৈশিষ্ট্য কি, যাতে করে এই বৈশিষ্ট্যগুলো জেনে মুমিন বান্দারা বা আমরা মুনাফিকি থেকে দূরে থাকতে পারি এবং মুনাফিকদের থেকেও দূরে থাকতে পারি। আমরা শুধু জানি যে মুনাফিকের আলামত 3টি, কেউ জানি হলো 4টি, কিন্তু আদৌ ওইটা ঠিক নয়। মুনাফিকের আলামত শুধু 3টি বা 4টি এমনটি নয়। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি নিফাক সম্পর্কে কিতাব লিখেছেন, শুধু একটা কিতাব লিখেছেন নিফাক সম্পর্কে। তিনি সেখানে 31টি আলামত উল্লেখ করেছেন। কতটি? 31টি। 665 পৃষ্ঠার কোরআনুল কারিমের আলোকে মুনাফিক, শুধুমাত্র কোরআনুল কারিমের আলোকে মুনাফিক, এই আলোচনায় নিয়ে এসেছেন একজন আলেম অ্যারাবিকভাবে 650 পৃষ্ঠা পার আলোচনা নিয়ে এসেছেন শুধু মুনাফিকদের ব্যাপারে। আসলে আমরা যে 3টা বা 4টা জানি, এটা হলো আমলগত মুনাফিক। কি মুনাফিক? কথা বলে, মিথ্যা বলে, এটা আমলগত মুনাফিক। কিন্তু কোরআন এবং কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় যে মুনাফিকি, সেটা ইতিকাদিয়া আকবার, এটার ব্যাপারে বিশাল আলোচনা করেছেন। কিন্তু আমরা সেগুলো আলোচনাও করি না, সেগুলো জানারও চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়গুলো জানার তৌফিক দান করুন। এই আকীদাগত মুনাফিক এত খারাপ, এত জঘন্য, এরা যে কাফেরের চেয়েও নিকৃষ্ট বা খারাপ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসার 145 নম্বর আয়াতে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক, এই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। তো জাহান্নামের যত নিম্নে যাবে শাস্তি তত ভয়ানক হবে। জাহান্নামের যত নিম্নে যাবে শাস্তি তত কি হবে? ভয়ানক হবে। তো আল্লাহ কাফেরদের চেয়েও এদের শাস্তি এত ভয়ানক রেখেছেন যে আল্লাহ বলছেন কোরআনেই যে এরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তো আল্লাহ আয়াত দিয়ে বুঝাচ্ছেন যে মুনাফিকরা কাফেরের চেয়েও খারাপ, কাফেরের চেয়েও নিকৃষ্ট, যার কারণে এরা নিম্ন স্তরে অবস্থান করবে। ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা, আর তাদের জন্য কোনো সাহায্যকারী কশ্চিনকালেও থাকবে না, তারা সাহায্যকারী পাবে না। এত মারাত্মক এরা, এত খারাপ হতে পারে, যার কারণে কাফেরের সাথে যেমন জিহাদ যুদ্ধ করতে হয়, এই মুনাফিকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ করতে বলেছেন।
একটু খুলে দেখুন 9 নম্বর সূরা তাওবার 73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, শুনে রাখো, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। কাফেরদের সাথেও তুমি জিহাদ করো, মুনাফিকদের সাথেও তুমি জিহাদ করো। তার মানে নামধারী যে মুমিন রয়েছে মুনাফিক, আসলে সে মুনাফিক, তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে বলেছেন? তার রাসূলকে জিহাদ করতে বলেছেন এবং বলছেন ওয়াগলুজ আলাইহিম, শুধু জিহাদ করলেই হবে না, আচারে ব্যবহারে কথাবার্তায় সার্বিক দৃষ্টিকোণ থেকে কঠোরতা তাদের উপর আরোপ করো। গালিজ হও, কঠোর হও, রূঢ় হও, অস্বাভাবিক আচরণ করো তাদের সাথে, কারণ তারা হলো কাফেরের চেয়েও ভয়ানক। আরো শুনে রাখো, ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির, তাদের আবাসস্থল থাকার জায়গা হলো জাহান্নাম, আর এটা কতই না নিকৃষ্ট জায়গা। তাহলে কাফেরদের ঠিকানা যেমন জাহান্নাম, মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। শুধু জাহান্নামে নয়, জাহান্নামের নিম্ন স্থলে, মারাত্মক শাস্তির স্থানে তারা অবস্থান করবে। তাহলে অবশ্যই আমাদের এই ভয়ানক শত্রু, এই অপ্রকাশ্য ভয়ানক শত্রুর বৈশিষ্ট্য আমাদের জানা দরকার, যাতে করে আমরা বুঝতে পারি, জানতে পারি যে এরা হলো ভয়ানক আমাদের জন্য, এরা হলো ভয়ানক ইসলামের জন্য।